ঘরোয়াভাবে সহজ এবং মজাদার একটা মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। একই রেসিপিতে আপনারা বিফ কিংবা চিকেন দিয়েও সহজভাবে মজাদার এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। সেই সাথে যারা নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটা রান্না করতে হয়। এর জন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি, এখানে 1 কেজির মতো আছে। আর এটাকে একটু মিডিয়াম করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট কিংবা খুব বড় করে আমি কাটিনি। আর এটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এখন এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর আধা কাপ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না আজকে। 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি টক দই। 1 চা চামচ ভরে এখানে আমি দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিচ্ছি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা, আর স্বাদ অনুযায়ী লবণ। আমি যেই তেলে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেখান থেকে নিয়েছি 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল। এখন সবগুলোকে আমি একসাথে মেখে নিব। আমার এখানে 1 কেজির মতো খাসির মাংস আছে, আর 1 কেজি মাংসের জন্য এই পরিমাণ মশলা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। আপনারা চাইলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। মাখানো হয়ে গেলে এখন এটাকে চুলায় বসিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে। এ পর্যায়ে দেখুন আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি এটা থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা আমি প্রথমে দিতে স্কিপ করে গিয়েছিলাম, সেজন্য এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে আবারও এটাকে 20 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে এর মধ্যে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু ভেজে রাখা দিয়ে দিচ্ছি আলু, আর দিচ্ছি মটর। মটরটা আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখানে আধা কাপ মটর ভিজিয়েছি, সেটা ফুলে ডাবল হয়ে 1 কাপ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পানি। এখানে গরম পানি দিবেন, দিয়ে আবারও সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এতে করে মাংসটা অনেকটাই সফট হয়ে যাবে, আর মটরটাও সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 4 কাপ নিয়েছি পোলাওর চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে আমি একটা স্টেইনারে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু আলু বোখরা আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। 10 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন চারটা অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে, আর এটা প্যানের গায়ে থেকে আলগা হয়ে যাচ্ছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি 4 কাপ চালের জন্য 8 কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। আমি প্রথমে কিন্তু 3 টেবিল চামচ মশলা ব্যবহার করেছি। এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো উপকরণকে একসাথে আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো, যাতে করে পানিটা একটু শুকিয়ে আসে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে, আর এটা চালের সাথে একটু গামাখা গামাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিব। মনে রাখবেন যখনই সামান্য একটু পানি থাকে এ পর্যায়ে মাংসটাকে অ্যাড করলে মাংসটা খুব ভালোভাবে মিশবে। আর যদি পোলাওটা একদম রান্না করে পানিটা শুকিয়ে ফেলেন এতে করে কিন্তু মাংসটা মিশবে না। এখন এ পর্যায়ে আমি খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। চালটা যেহেতু এ পর্যায়ে অনেক বেশি নরম থাকে। দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে। মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি
উপর থেকে একটু ঘি আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব ফ্লেভারের জন্য। এটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে এর মধ্যে সুন্দর একটা টেস্ট আসে বা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে তাওয়ানের উপরে দিয়ে আমি আরও 15 থেকে 20 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে দমে রেখেছি। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু প্রত্যেকটা চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হতে শুরু করে দিয়েছে। এভাবে আপনারা বাসায় যদি বিরিয়ানি রান্না করেন, এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।